আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। এই কোরআনটা যদি ব্যাপকভাবে প্রচার প্রসার করে তাহলে আমার ছাতার তলা ফাঁকা হয়ে যাবে। কোরআনের প্রেমে পাগল হয়ে পৃথিবী আমার শত্রু হয়ে যাবে। আমেরিকা তাই ভাবছে আজকে যদি আমেরিকার মাটিতে কোরআনের চর্চা, কোরআনের ভাষা, কোরআনের কথা আমেরিকায় যদি প্রচার প্রসার হয় তাহলে আমেরিকার অমুসলমানরা আস্তে 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 মুসলমান হয়ে গিয়ে নেতৃত্ব আসবে ইসলামের হাতে। আমি সেই পুরানো কথা আপনাদের শোনাতে এসেছি। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো পাথর পেটে বেঁধেছিলেন না? দুটো পাথর পেটে বেঁধে সাহাবীরা গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পাল্লায় পড়ে আমরা সর্বহারা হয়ে গেলাম, দুবেলা দুমুঠো খাবো, সে খাদ্য আমাদের নেই, খাবো কি? আপনি তো আমাদের কাজে লাগিয়ে রেখেছেন, এমন কাজে লাগিয়ে রেখেছেন আমরা কাজ কাম করে উপার্জন করে সংসার চালাবো, যে টাকা উপার্জন করছি 200 পয়সা, আপনি আমাদের কাছ থেকে বলছেন হে আমার ভক্ত, হে কোরআনের প্রেমিক, হে আমার সাহাবী, তোমরা আমার কাছে পয়সাটা দাও, সারা পৃথিবীর কোনায় কোনায় যাতে কোরআনের বার্তা পৌঁছে যায়। তোমার হাতে দিতে 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 আজকের বিবি খায় না, বাচ্চা খায় না, মায়েদের স্তনে দুধ শুকিয়ে যায়। সময় আমাকে অনুমতি দেবে না, শরীর আমাকে অনুমতি দেবে না, দুধ শুকিয়ে যায়, দুধ শুকিয়ে যায়, বাচ্চা ছটফট 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 করে, ছাতি ফাটবে, মাথা ভাঙবে, খেলা ছেড়ে হটবো না। ক্ষুধা তাড়নায় নবীর কাছে এসে নিজেদের পেটের কাপড়টা তুলে দেখিয়েছিলেন আমরা পেটে পাথর ফেলেছি, আর ক্ষুধা সহ্য করতে পারছি না, ওদিকে শত্রুরা আক্রমণ করবে ইয়া রাসূলুল্লাহ। সেদিন বিশ্বনবী বলেছিলেন, হে কোরআনের প্রেমিক, হে কোরআনের দোসর, হে কোরআনের ধারক এবং বাহক, আমি এই কোরআনটাকে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য তোমরা আমার সঙ্গে সহযোগিতা করে ক্ষুধা তাড়নায় যদি একটা পাথর বেঁধে থাকো, আমি বিশ্বনবী কিন্তু দেখো দুটো পাথর বেঁধে রেখেছি। ঘটনাটা কি গল্প না সত্যি? আমি আপনার জিজ্ঞেস করছি, এটা বাস্তব ঘটনা তো? সেই সময় ঘটনাটা কি ঘটলো বলবো না। সেই সময় আল্লাহর নবী দুটো পাথরকে ভেঙে চুরমার করে দিয়ে সেই পাথরটাকে ভাঙতে গিয়ে তার থেকে অগ্নিস্ফুলিঙ্গ বার হলো, আগুনের ফিনকি ছুটলো। আল্লাহর নবী ওই ক্ষুধার্ত সাহাবীকে নিজের পেটে দুটো পাথর বাঁধা অবস্থায় সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি লোহার যন্ত্র পাথরের উপর মারলাম, অগ্নিস্ফুলিঙ্গ বার হলো, তোমরা এর থেকে কিছু বুঝতে পেরেছো? সাহাবীরা বলেছিলেন আমরা তো বুঝিনি। আপনি পাথরের উপর লোহা দিয়ে মেরেছেন, পাথর আর লোহা ঘর্ষণ খেয়েছে, ঘর্ষণ খাওয়ার পরিপ্রেক্ষিতে অগ্নিস্ফুলিঙ্গ বার হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, হে কোরআনের প্রেমিক, হে কোরআনের ধারক এবং বাহক, হে আমার ভক্ত, হে আল্লাহর ভয় ভীত সন্ত্রস্ত সাহাবীরা, তোমরা কান খুলে শুনে নাও, সেদিন বেশি দূরে নয়, আজকে তোমরা পেটে পাথর বেঁধেছো ইসলামের জন্য, যা কিছু উপার্জন করেছো সব উজাড় করে দিয়ে তোমরা হয়ে গেছো সর্বহারার মহান নেতা। আজকের আমাদের দেশে একটা বক্তৃতা হতো, একটা স্লোগান উঠতো, সর্বহারার মহান নেতা কমরেড উমুক জিন্দাবাদ, সর্বহারার মহান নেতা কমরেড উমুক জিন্দাবাদ। মিথ্যা কথা। পৃথিবীর কোন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী দল বলতে পারবে না যে আমাদের যিনি নেতা ছিলেন তিনি সর্বহারা। আমি জিজ্ঞাসা করছি, কোন নেতা ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছে? কোন নেতা গাছের পাতা খেয়েছে ক্ষুধার তাড়নায়? কোন নেতা ছিল যে অনাহারে জীবন কাটিয়েছে? না তো। যদি গাছের পাতা খেতে হয় নবী খেয়েছে,
নবীর সাহাবীরা খেয়েছেন। গাছের ছাল খেতে হয়, নবী খেয়েছেন, নবীর সাহাবীরা খেয়েছেন। কিসের জন্য? সব উজাড় করে দিয়ে। আল্লাহর নবী বলেছিলেন, সেদিন বেশি দূরে নয় গো, পৃথিবীর দুটো সবথেকে শক্তিশালী দেশ, সেই দুটো দেশ আল্লাহ তোমাদের হাতে তুলে দেবে, তোমরা তার উপরে বসে তোমরা বিশ্ব পরিচালনা করবে। আল্লাহ, এটা কি সম্ভব? আল্লাহর কাছে এটা সম্ভব। শর্ত হলো এই, কোরআনটাকে সঙ্গে নিয়ে চলতে হবে, কোরআনটাকে বাদ দিলে হবে না। এই কোরআনটাকে মাথায় নিয়ে, বুকে নিয়ে কোরআনের উপর জীবন যাপন করে চলতে হবে। পৃথিবীর দুটো সুপার দেশ রোম আর পারস্য তোমাদের পায়ের তলায় চলে আসবে। এটা নবী ভবিষ্যৎবাণী করেছিলেন। সেই পেটে পাথর বাঁধা সাহাবীরা অসম্ভব মনে করেছিল, আমাদের খাওয়ার কিছু নেই, অথচ আমরা দেশের রাজা হয়ে দেশ চালাবো। সেই সময় আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, মুসলমানদের ইয়াকিন নেই, মুসলমানদের বিশ্বাস নেই, আল্লাহর জাতকে আমরা মেনে নিতে পারিনি, আল্লাহর জাতকে, আল্লাহর জাতের শ্রেষ্ঠত্বকে, তার বড়ত্বকে, তার ক্ষমতাকে আমরা বিশ্বাস করতে পারিনি। আল্লাহ কত বড় ক্ষমতা সম্পন্ন সত্তা, তার পাওয়ার কত। আল্লাহ সেদিন সাহাবীদেরকে বলেছিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ও সাহাবীরা শোনো, সারা পৃথিবীতে যত দেশ দেখছো না, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু দেখছো, সবটাই মালিক হলাম আমি আল্লাহ। যাকে ইচ্ছা করি এই পৃথিবীর বাদশাহী তার হাতে তুলে দিই, যাকে ইচ্ছা করি তার কাছ থেকে ছিনিয়ে নিই। তোমরা মনে মনে করো যে দেশটা মনে হয় আমেরিকার কেনা দেশ, ওর বাপ গেলে সম্পত্তি। রুমটা মনে করেছো ওর বাপ গেলে সম্পত্তি। আমি আল্লাহ ওদের কান ধরে স্টেজ থেকে নামিয়ে দিয়ে তোমাদের মতো ক্ষুধার্ত সাহাবীদেরকে বসাবো, যদি তোমরা কোরআনটাকে মাথায় তুলে নিতে পারো। সাহাবীরা কোরআনটাকে মাথায় তুলতে গিয়ে সর্বহারা হয়ে গিয়েছিলেন। নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবো কি? খাবো কি? कुछ नहीं है खाने का, खुदा की कसम। নবী বলেছিল, গাছের পাতা ভেঙে খাও। গাছের পাতা ছাগল গরুর মতো চিবিয়ে চিবিয়ে খেয়েছে জীবন ধারণের জন্য। গাছের পাতা নেই, গাছের ছাল খেয়েছে। পিপাসার পানি খাবে তাও সুযোগ হয়নি, গোবর নিংড়ে নিংড়ে সেই গোবর নিংড়ানো পানিও সাহাবীরা পান করেছেন। ছাতি ফাটবে, মাথা ভাঙবে, তবু খেলা ছেড়ে হটবো না। এরা কারা? যারা গাছের পাতা খেয়ে, গাছের ছাল খেয়ে, গোবরে নিংড়ানো পানি পান করে, ঘাস 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 খেয়ে, এরা কারা ছিল জানেন? এরা কি হাজী সাহেব ছিল? এরা ছিল নবীর দুশমন, নবীর প্রাণের দুশমন। 24টা ঘন্টা যতক্ষণ ঘুমাতো, এই ঘুমানোর সময় ছাড়া 24 ঘন্টা শুধু নবীর দিনকে কিভাবে মিটিয়ে দেওয়া যাবে, নবীকে কিভাবে টুকরো টুকরো করা যাবে, নবীকে কিভাবে হত্যা করা যাবে, নবীর সাপোর্টারদের কিভাবে পৃথিবী থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে, 24 ঘন্টা যারা এই চিন্তা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পরশপাতর কোরআনের টাস খেয়ে এখন নবীর প্রেমে এমন পাগল, গাছের পাতা খাবো, গাছের ছাল খাবো, গোবর নিংড়ানো পানি পান করব, পেটে পাথর বাঁধবো, কিন্তু নবীর সঙ্গ ছাড়বো না, কোরআনটাকে ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাব না। কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন দিন, সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ কোনটা? যে কাজটা করলে আল্লাহ পাকের কাছে সবথেকে দামি কাজ, শ্রেষ্ঠ কাজ, উত্তম কাজ, সেই কাজটা যে করবে সবথেকে বড় আল্লাহর কাছে বন্ধু হয়ে যাবে। সাহাবীরা যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতে পারলেন না। কোরআন শরীফের সূরা অবতীর্ণ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন, পাগল কোথাকার, যে কাজটা করতে পারবে না এত বড় ফলে কিসের? নবীকে জিজ্ঞাসা করছো যে আল্লাহ সবথেকে কোন কাজটা ভালোবাসে, আল্লাহ সেই কাজটা বলুক, তোরা পারবি তো?
এই সাহাবী পারবি তো? সাহাবীরা বললেন আল্লাহ একবার বলে দেখো পারি কিনা। কাবুরা মাকানা ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, যে কাজটা পারবে না বরফদুলি করে মুস্তানি করে সেই কথাটা বলা কত কত গরহিতকর কথা জানিস, কত ওজনওয়ালা কথা জানিস, পারবি না, অথচ বলছিস সেই কথাটা আমাদের বলে দাও। পারবি পারবি পারবি? সাহাবীরা আল্লাহর নবীকে বললেন আল্লাহ একবার জানাও না পারি কিনা দেখো। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করলেন। তাহলে সাহাবীরা শোনো, আল্লাহর কাছে সবথেকে প্রিয় কাজ কোনটা বলবো? আপনারা জিজ্ঞেস করছি বলবো? আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সবথেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ কাজ, প্রিয় কাজ, পছন্দের কাজ কোনটা জানো? ইসলামকে পৃথিবীতে মিটিয়ে দেওয়ার জন্য কেউ যদি উঠে পড়ে লাগে তাহলে সেই শত্রুদেরকে প্রতিহত করার জন্য সীসার পাহাড়ের থেকে অবিচল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তীর তলোয়ারের আঘাত আসবে, বোম বন্দুকের আঘাত আসবে, জীবন হয়তো চলে যাবে, বাঁচবে না, অতএব পাহাড়ের মতো অবিচল হয়ে থাকতে হবে। এই সাহাবীরা পারবি? খোদার কসম, সাহাবীদের জীবনী পড়লে অবাক হয়ে যাবে। ভাবুন তো, একটা মানুষের শুধু সামনের দিকটা 90 জায়গায় তলোয়ারের কোপ তীরবিদ্ধ হয়েছে। তীর তলোয়ার বল্লমের আঘাত একটা শরীরের 90 জায়গায়, মানে পুরো শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। আপনারা ইতিহাসে বলতে পারবেন নবীর সেই সাহাবী পালিয়েছিল, ময়দান ছেড়ে পালিয়েছিল, হাতে শত্রুরা তলোয়ার মারলো, হাত কেটে ঝুলে গেল, চামড়া ঝুলঝুল করছে। দিনের খেদমত করতে গিয়ে ওইভাবে হাতটা ঝুলঝুল করছে, এক হাত দিয়ে খেদমত চলছে। সকাল থেকে নিয়ে আসর হয়ে গেল। আচ্ছা, কেটে গেলে ব্যথা ব্যথা হয় না? হয় না। একটা হাত চামড়ার উপরে ঝুলছে, ব্যথা হচ্ছে না? হচ্ছে। রক্ত ঝরেছিল না? ঝরে। আসরের সময় দেখছে হাতটা বড় ডিস্টার্ব করছে, হাতটা পা দিয়ে ধরল। এই কথাটা সুর দিয়ে বললে আপনারা ভালো শুনতেন, মুর্শিদাবাদ থেকে এসে বললে ভালো শুনতেন। আমি আমিনউদ্দিন বলছি, কথাটা আপনাদের পছন্দ হচ্ছে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাতটা পা দিয়ে ধরলেন, এত জোরে ঝটকা মারলেন, হাত তো চামড়া ছিঁড়ে আলাদা হলো না, চামড়াটা এখান থেকে ছিঁড়ে কোমর পর্যন্ত আসলো। নবীর সাহাবী চামড়ার উপরে তলোয়ার মেরে হাতটা কেটে দিল। এই হাতটা আমার ইসলামের প্রতি তুই বাধা সৃষ্টি করবি, আমার বডিতে তোকে রাখবো। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলিত অবিচল পাহাড়ের মতো। সাহাবীরা আল্লাহর কাছে প্রমাণ করে দেখিয়ে দিলেন কোরআনের প্রেম কাকে বলে, কোরআনের ভালোবাসা কাকে বলে। আসুন ওখান থেকে 1300 বছর পিছিয়ে আসি, সেখানে তারা জীবন দিয়েছে। 1857 খ্রিস্টাব্দে ভারতবর্ষের জগৎ বিখ্যাত কোরআন প্রেমিক ওলামারা শ্যামলীর ময়দানে ব্রিটিশের মেশিন গানের সামনে, স্ট্যান্ড গানের সামনে, এদের কাছে মেশিন গান ছিল না, স্ট্যান্ড গান ছিল না, রাইফেল ছিল না, কিছু কোদাল কুড়ুল দা কাস্তে নিয়ে ওদের বোমা বারুদের সামনে দাঁড়িয়ে গেলেন বিশ্ববিখ্যাত আলেম কুলি শিরোমণি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। এদের জীবনী বলতে গেলে রাত কেটে যাবে। যারা ছিল সারা পৃথিবীর বিশ্বখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষের প্রেমিক ওলামা ছিলেন তারা। কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি মাথায় গুলি লাগলো, লুটিয়ে পড়লেন কাগজে। মাথায় যখন গুলি লেগেছে, কান্নার রোল পড়ে গেছে, সেনাপতি মারা গেছে, কি হবে? মাথাটা উরতের উপরে করে ওনার ভাই নিয়েছেন। গুলি কোথায় লেগেছে? রক্তে জামা ভিজে গেছে, শরীর ভিজে গেছে।
গুলি কোথায় লাগলো? সমস্ত শরীরে কোনো জায়গায় গুলি লাগার কোনো চিহ্ন খুঁজে পাওয়া গেল না। মাথার পাগড়িটা খোলা হলো, মনে হয় পাগড়ির ভেতর থেকে মাথায় লেগেছে। খোদার কসম, পাগড়ি খুলে দেখা গেল গুলিবিদ্ধ কোনো জায়গায় হয়নি, রক্তে সমস্ত শরীর ভিজে গেছে। 52,000 ওলামা শহীদ হয়ে গেলেন। ভালো করে বুঝবেন, 100 বার কথা আমি বলেছি বিভিন্ন জলসায়, 100 বার কথা বলেছি। আমাদের আকাবিরিনদের কুরবানি, সেই তাদের কুরবানির বদৌলতে আপনি আমি মাথায় টুপি দিতে পেরেছি, মুখে দাড়ি রাখতে পেরেছি। না, এক গাড়ি ইট নয়, 1 ফুট সিমেন্ট নয়, 1 ফুট বালি নয়, 1 ফুট পাথর নয়, 20,000 50,000 টাকা নয়, 52,000 ওলামা। কাউকে পুড়িয়ে মারা হয়েছে, কাউকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে, কাউকে টুকরো টুকরো করা হয়েছে, কাউকে মাটির ভিতরে জীবন্ত অবস্থায় পুঁতে দেওয়া হয়েছে। জানোয়ারের চামড়া ছাড়িয়ে জীবন্ত মাওলানা সাহেবকে সেই চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে চামড়ার মুখটা বন্ধ করে দিয়ে সাগরের পানিতে ফেলে দেওয়া হয়েছে। 52,000 ওলামা শহীদ হয়ে গিয়েছিল সেদিন। তারা ছিল কোরআনের প্রেমে পাগল। বদর প্রান্তে, উহুদ প্রান্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসতেন। লাউলা কালাক খালাকতুল আফলা, হে বিশ্ব নবী, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতাম না। নবী তখন আমার বিশ্ব নবী, তখন নবী ছিলেন আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির ভিতরে ছিল। বাইনাল মাই ওয়াত তিন, আমার আদম আলাইহিস সালামের অস্তিত্ব যখন মাটি আর পানির ভিতরে ছিল, বিশ্ব নবী তখন আল্লাহর প্রিয় দোস্ত হয়ে নবী হয়ে আল্লাহ পাক তাকে সিংহাসনে বসিয়ে রেখেছিলেন। সেই নবী আপনাদের জিজ্ঞাসা করছি, আল্লাহ নবীকে এত ভালোবাসা সত্ত্বেও, এত ভালোবাসা সত্ত্বেও আল্লাহ নবীর রক্ত তয়েফের ময়দানে ঝরছে, এত ঝরলো, পা জমাট বেঁধে গেল, জুতো রক্তে পা জমাট বেঁধে গেল, এত রক্ত ঝরলো। আল্লাহ, তুমি নবীর সঙ্গে প্রতারণা করেছো। তুমি বললে আমি নবীকে বেশি ভালোবাসি। নবীকে এত পিটছে নবীর দুশমনেরা, তোমার দুশমনেরা, যারা তোমাকে মানে না, বিশ্বাস করে না, তোমার বিরুদ্ধে যারা সারা জিন্দেগি চক্রান্ত করছে, তারাই আপনার প্রেমাস্পদ, তারাই আপনার প্রেমিক, তারাই আপনার প্রিয় বন্ধুকে এত রক্ত ঝরালো। আপনি তাদের প্রতিশোধ নিলেন না। উহুদ প্রান্তে তীরবিদ্ধ হলেন নবী। সাহাবীরা চতুর্দিকে ঘিরে গেলেন। ঘোষণা হয়ে গেল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্ডার হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্ডার হয়ে গেছে। সাহাবীরা পাগল হয়ে বললেন, নবী যখন মার্ডার হয়ে গেছে, প্রয়োজনটা কি আর যুদ্ধ করার? দূর থেকে একজন পাথর মারলেন, বিশ্বনবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেল। গলগল করে আপনার উহুদ প্রান্ত ভিজে গেল। নবী, আল্লাহ আপনি বললেন যে নবীকে সবথেকে বেশি ভালোবাসি, তবে নবী এত মার খায়, এত পেটন খায়, এত পাথর খায়, এত কিছু খায়, আপনার এতটুকু ক্ষমতা নেই যে নবীর শত্রুর হাত থেকে নবীকে হেফাজত করবেন? আমার আল্লাহ নীরবে সব সহ্য করেছে। নবী, তোমার রক্ত কেন হচ্ছে জানো? একটাই কারণে, সেটা হলো আমি চেয়েছি পৃথিবীর মানুষ যাতে মরণের পরে অসীম শান্তিময় জায়গা জান্নাত পায়, তার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে কোরআনের শান্তি বাণী পৌঁছে দেওয়ার জন্য তোমাকে একটু মার খেতে হচ্ছে। সহ্য করো, সহ্য করো, কিয়ামতের কঠিন দিনে তুমি দেখবে 120 কাতার আমার বান্দারা হবে, 120 কাতার মানুষের মধ্যে হতে তোমার উম্মত হবে 80 কাতার, 80 কাতার, 80 কাতার। আদম থেকে ঈসা সাল্লাম পর্যন্ত উম্মতের কাতার হবে 40, তোমার একলার কাতার হবে সমস্ত নবীর থেকে বেশি উম্মত। কেন? কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের মাহাত্ম্য, কোরআনের শ্রেষ্ঠত্ব মন্দির থেকে একজন পুরোহিতকে টেনে এনে ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করাবে। নবীর রক্ত যে কোরআনের জন্য ঝরলো, নবীর রক্ত যে কোরআন শরীফের জন্য ঝরলো, সেই বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দোসর যারা ছিলেন,
1857 খ্রিস্টাব্দে তারা জীবন দিয়ে কোরআনটাকে সুরক্ষিত করে গেলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার সময় অন্তিম লগ্নে চলে এসেছে। আমি আপনাদের আর কষ্ট দেব না, একটা কি দুটো কথা শুধু বলে আমার বক্তব্যের সমাপ্তি আমি ঘটাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1857 খ্রিস্টাব্দে 52,000 ওলামা শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে একজন হাজী সাহেবকে স্বপ্ন দেখিয়েছিলেন। আপনারা শুনেছেন, হাজী সাহেব স্বপ্ন দেখলেন যে আল্লাহর নবী বলছেন, ও হাজী সাহেব মাদ্রাসা তৈরি কর। স্বপ্নটা কে দেখিয়েছেন? নবী। পৃথিবীর কোন নেতা বলে, নবী স্বপ্ন দেখিয়েছেন মাদ্রাসা তৈরি কর। বাস, নবীর স্বপ্নের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা তৈরি হলো। কোথায় হবে? 30 ফুট চওড়া, 50 ফুট লম্বা। নবী রাতের অন্ধকারে এসে স্বপ্নযোগে আল্লাহর ওলিকে বলছিস, পাগল হয়ে গিয়েছিস, এটা হবে পৃথিবীর সেন্টার মাদ্রাসা। এই তো মাদ্রাসা, আমি দাগ কেটে দিচ্ছি, আয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে লাঠি ছিল, লাঠি দিয়ে ভালো করে দাগ কেটে দিলেন। ইহা সে শুরু হোগা, ইহা উসকা আখির সারা হোগা, এখান থেকে এই পর্যন্ত মাদ্রাসাটা হবে। নবী আপনার লাঠি দিয়ে দাগ কেটে দিলেন, সেই দাগের উপরে মাদ্রাসা হবে। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন কাবা শরীফের উপর দাঁড়িয়ে আছে, বাইতুল্লাহ শরীফের উপর দাঁড়িয়ে আছে, আর ওনার ডান হাতের 5টা আঙ্গুল, বাম হাতের 5টা আঙ্গুল, পায়ের 5টা আঙ্গুল, এই বাম পায়ের 5টা আঙ্গুল, 20টা আঙ্গুল দিয়ে পানির ঝর্ণা, পানির স্রোত বার হচ্ছে। এই যে 20টা আঙ্গুল দিয়ে পানি বার হচ্ছে, এই পানিটা কাবা শরীফের নিচে পড়ে সারা পৃথিবীকে প্লাবিত করছে, সারা পৃথিবীকে এই পানি ভরে যাচ্ছে। স্বপ্ন শেষ হয়ে তখন বুজুর্গরা যারা ছিলেন বললেন, কাসিম নানুতুবি, এটা পানির স্বপ্ন, দেওবন্দ তৈরি হবে, আর এই দেওবন্দের ওসিলায় সারা পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার হবে। এই ইসলামের সঠিক কোরআনের বাণী সারা পৃথিবীতে পৌঁছে যাবে। আজকের পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশে মসজিদ নাই, যে দেশে মাদ্রাসা নাই, যেতে কোরআন পড়া হয় না। উত্তর মেরু, দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু, উত্তর মেরু, পৃথিবীর প্রান্তের দেশ আলহামদুলিল্লাহ সেখানে মসজিদ আছে। আপনারা বলবেন, আপনি কি দেখে এসেছেন? আমি তো পড়াশোনা করি না, মুখস্থ পড়ি না। উত্তর মেরু, দক্ষিণ মেরুতে মসজিদ আছে, সেখানে মাদ্রাসা হয়। পৃথিবীর এমন একটা দেশ দেখান সেখানে কোরআনের শিক্ষা হয় না, সেখানে মাদ্রাসা নেই, সেখানে আযান হয় না। পৃথিবীর একটা দেশ নেই। এই রকম 1857 খ্রিস্টাব্দের বিপ্লবের পরে ওলামারা যারা বেঁচে ছিলেন তাদের রক্তের বিনিময় আজকের সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেছে। আজকের এখানে কার ইঙ্গিতে ইনি মাদ্রাসা করেছেন? কে মাদ্রাসা করতে বলেছে? ওই একটাই স্বপ্ন সারা পৃথিবীতে কাজ করেছে। ভারতবর্ষের মাদ্রাসায় কাজ করেছে। বর্তমান পশ্চিম বাংলায় 2000 মাদ্রাসা, আমাদের রাবেতার অন্তর্ভুক্ত মাদ্রাসা 1100 মাদ্রাসা। এবছর মনে হয় 1300 হয়ে গেছে মাদ্রাসার সংখ্যা, এখন টোটাল হিসাব হয়নি, কিছু পড়তে মাদ্রাসা। এই যে পশ্চিম বাংলায় 2000 মাদ্রাসা হয়েছে, কার পরিপ্রেক্ষিতে? 1857 খ্রিস্টাব্দে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের পরিপ্রেক্ষিতে। কারা দিচ্ছে টাকা? আমার ভাই, আমি আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি, আজকের বিশ্ব নবীর স্বপ্নে সেই মাদ্রাসা তৈরি হয়েছে। বলতে পারবেন প্রধানমন্ত্রী থেকে নিয়ে আর মুখ্যমন্ত্রী থেকে নিয়ে আর কোন রাজনৈতিক স্তরে তারা এই মাদ্রাসায় টাকা দিয়ে বিল্ডিং হয়েছে, বালাখানা হয়েছে, রান্নাঘর হয়েছে, ছেলেরা খাচ্ছে? জি না, আপনাদের মতো গরিব অসহায় খেটে খোকা মানুষের রক্ত কালি করা উপার্জিত পয়সায় আজকে যদি শাহাবুদ্দিন স্বামী হিসাব দেয়, উনি বলবেন এক বছরে প্রায় 70 লক্ষ টাকা খরচা, একটা পয়সা সরকারি টাকা নয়,
একটা পয়সা সরকারি টাকা নয়, আপনাদের মতো গরিব মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা 20 টাকা টাকাটা কাটছেন। আমি বলবো নবীর জবান থেকে শুনে নেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারতবর্ষের মাটিতে একজন আল্লাহর ওলি ছিলেন। আর বক্তৃতা না, আমার এই শেষ কথা আপনাদের ব্রেনে যদি ধরাতে পারি, তাহলে আমার অসুস্থ কণ্ঠে আমার আজকের এখানে বক্তব্য করাটা সার্থক, না হলে বেকার 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 যদি আপনাদের ব্রেনে ধরাতে পারি। ভারতবর্ষের মাটিতে দিল্লিতে একজন বিশ্বখ্যাত আন্তর্জাতিক স্তরের পীর সাহেব ছিলেন। সেই পীর সাহেব গরিব অসহায় মানুষদের খাওয়ানোর জন্য লঙ্গরখানা খুলে রেখেছিলেন। প্রত্যেকদিন 2-5 হাজার করে লোক সেখানে এসে খানা খেত। উন্নত মানের খানা তিনি খাওয়াতেন। গোশত থাকতো, ডাল থাকতো, বিভিন্ন রকম ভাবে ভালো ভালো খাদ্য থাকতো। যার যারা রুচি হয় সে খাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর সাহেবকে একদিন স্বপ্ন দেখাচ্ছে, তোর এখানে ডেলি 5,000-6,000 করে লোক খাচ্ছে, কিন্তু আমি ভিক্ষুকের মতো এসে তোর কাছে আমি খানা খাবো। একবার তুই আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার ওই দস্তরখানায় একদিন আপনি খানা খাবেন, আপনাকে দাওয়াত করে যাচ্ছি। আমি কি ফকিরের মতো এসে সবার সঙ্গে বসবো? আমাকে একবার দাওয়াত করলি না? আল্লাহর কসম, মীর বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আর বেঁচে নেই, আপনি তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনার দাওয়াত করে কি করে খাওয়াবো? সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মীর বাকি বিল্লাহকে বলে গেলেন, হতভাগ্য, তুই বুঝলি না তোর এই লঙ্গরখানার পাশে একটা মক্তব আছে, যেখানে ছেলেরা কোরআনী শিক্ষা অর্জন করার জন্য আলিফ বা তা সা নুরানি কায়দা বাগদাদি কায়দা পড়ছে, কোরআনটাকে জানবে, কোরআনটাকে সিনস্ত করবে। তার জন্য এই মাদ্রাসায় যারা মক্তবে পড়ছে, আমি নবী বলে যাচ্ছি, ওদেরকে একজনকে খাওয়ানো মানে আমাকে খাওয়ানো হবে। ওই মাদ্রাসার ছাত্রদের খাওয়ানো মানে নবীকে খাওয়ানো হবে। অতএব মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ালে যদি নবীকে খাওয়ানো হয়, তাহলে মাদ্রাসার ছাত্রদের জন্য ঘর তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে। ওই স্বপ্ন অনুযায়ী খোদার কসম, যেটা মাদ্রাসার ছাত্রদের ঘর নয়, এটা নবীর ঘর তৈরি হয়েছে। মাদ্রাসার ছাত্রদের জন্য রান্নাঘর যদি তৈরি হয়, তো রান্নাঘর